শুভ সকাল। সকালে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি রান্না সকাল সকাল, আর আজকে হবে চিকেন। তো চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো অনেক দিন গরমের জন্য না, অনেক দিন ধরেই চিকেন খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু চিকেন রান্না করি। তো আজকে অন্যরকমভাবেই রান্না করছি, পাতলা পাতলা ঝোল করব। তো কিছুই না, প্রথমে আমি মাংসটাকে ভালো করে সব রকম মশলা মাখিয়ে রেখেছি, লেবুর রস সব কিছু দিয়ে, শুধু পেঁয়াজটাই মাখাইনি। তো রোজ রোজ আমি একইভাবেই মাংস রান্না করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক, দেখি খেতে কেমন হয়। তো দেখো এখানে আলু ছাড়াই রান্না করব, আর মশলা কিন্তু আমি খুবই কম দিয়েছি, তেল মশলা বলো খুব কম দিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় তোমরা তো দেখলেই। তো দেখো এখানে মাংস ছাড়াই আজকে পাতলা করে ঝোল করব, আর সমস্ত রান্না আগেই হয়ে গেছে, সব কিছু ভাত আরও সবজি তরকারি করেছি। সকাল সকালেই সব কিছু বসিয়ে দিয়েছি, সকালে ধরো বাসি কাজ করে চা খেয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন ওই ঘড়িতে বাজে তোমার 10টা মতো, তো আমার এখন চিকেনটা রান্না হলেই হয়ে যাবে কমপ্লিট। তো দেখো সকাল সকাল তাহলে কত সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, 8টার সময় আজকে রান্না বসিয়েছি। আর যা গরম, আমার ঘরে তো একটুও থাকা যায় না, তাই সকাল সকাল রান্না বান্না সব কাজ কমপ্লিট করে বাইরে গাছের নিচে গিয়ে বসে থাকি, সুন্দর হাওয়া দেয়, তাই আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করার জন্য। তো দেখো একটু কষাতে না কষাতেই কেমন তেল ছাড়ছে মাংসটা দিয়ে। আজকে মাংসটা অনেক তেল ছিল, তাই আমি আজকে অল্প করেই তেল দিয়েছি। তো দেখো ভালো করে কষিয়ে নেব, কষিয়ে ওই গাবলার জলটা আমি দিয়ে দেবো। তো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, তো না হলে আবার নিচে দিয়ে ধরে যাবে। তো দেখো একটু কষানো মাত্রই দেখেছো কত তেল বেরিয়ে গেছে, আর মাংসটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম একদম পারফেক্ট হয়ে গেছে, আর কত তেল ছেড়েছে। তো আর 2 মিনিট মতো কষিয়েই আমি দিয়ে দেবো জল। তো কত তেল বেরিয়েছে দেখো, আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আর রান্না করতে আমি খুবই ভালোবাসি, সে যে কোনোই রান্না হোক না কেন, যতই শীত বর্ষা গরম যাই থাকুক না কেন, মানে ঘেমে স্নান করে গেলেও আমি রান্না করব। তো দেখো তোমাদের দেখালাম কত সুন্দর কালারটা এসছে, আর পুরো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আরেকটু কষিয়ে দিয়ে দেবো এবার জল। তো যেটা বলছিলাম, রান্না করতে আমি খুবই ভালোবাসি, আর যতই রান্না করতে দাও না কেন, যত পদই হোক না কেন, আমি রান্না করে দেবো, কিন্তু খেতে দিতে একদমই ভালোবাসি না, সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি। খেতে দিতে একদম ভালোবাসি না, তো যত রান্না করতে দেবে আমি ততই রান্না করে দেবো, সারাদিন রান্না করতে বলে সারাদিনই রান্না করে দেবো। তো দেখো দিয়ে দিলাম জল, বেশি জল দেবো না, এইটুকুতেই হয়ে যাবে, কারণ আমার মাংসটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তো জল দিয়ে দিলাম, এবার ফুটুক। আর দেখো লাল টকটক হয়ে গেছে, কারণ আজকে শুকনো লঙ্কাটা বেশি দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিইনি আর কি, শুকনো লঙ্কাটাই বেশি দিয়েছি। মাংসর ঝোল একটু লাল লাল না হলে ভালো লাগে না। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আমি সমস্ত কিছুই বেটে দিয়েছি, কারণ বাটা মশলার তরকারি খেতে আমি বেশি পছন্দ করি, গুঁড়ো মশলা আমি খেতে ভালোবাসি না। তো দেখো ঝোলটা ফুটুক, ফুটলে তরকারিটা হওয়ার আগে আমি নামিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে নামাবো। তোমরা কে কে ঘি খেতে ভালোবাসো? আমি তো ঘি খেতে খুব ভালোবাসি, আর আমি সমস্ত তরকারিতে, মানে সমস্ত তরকারিতে মানে যেটাই ঘি দেওয়া চলে বা ঘি দেওয়া যেতে পারে, এমনকি সেই তরকারিতে আমি ঘি দিয়ে খাই। তো আমি ঘি খেতে খুব ভালোবাসি, মাংসতে তো ঘি দেবই, মাংস ডিম মানে এই সমস্ত কিছুতে আমি ঘি দিই, আমি ঘি খেতে খুব ভালোবাসি। আর ঘিটা জানো তো আমি ঘরে বানিয়েছি, তো অনেকটাই ঘি হয়েছে ঘরে বানিয়ে, আমি দিদির বাড়ি বেড়াতে গেছিলাম, ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছি, তো একদম খাঁটি ঘি। তো তরকারিটা আমার হয়ে এসছে দেখো, এবার ঘি গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম কম মশলায় কালারটা কত সুন্দর এসেছে, ঝোল হয়েছে। কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।